আপনার মানে ক্লাসিফায়ার আছে যেটা আমরা রিমোট সেন্সিং ডেটার জন্য ইউজ করি, এটা আমরা এক্সপ্লেন করছি, সুপারভাইজ, আনসুপারভাইজ আর হচ্ছে গিয়ে রেইনফোর্সমেন্ট লার্নিং। এরপরে অ্যাকুরেসি কীভাবে বের করবো সেটা আমরা আজকে এক্সপ্লেন করবো, যে কোনো একটা মডেলের অ্যাকুরেসি আমরা কীভাবে বের করবো। আপনাদের যেটা লেকচার নাম্বার 2 যেটা গতদিন শেয়ার করছি, এখানে আপনার মিসিং ভ্যালু, আউটলেয়ার, ইনকনসিস্টেন্স ডেটা হ্যান্ডেল কীভাবে করতে হয় এটার আমরা এক্সপ্লেনেশন আছে, আমরা এটা পড়াইছি। তারপর এখানে দেখেন ডেটা নর্মালাইজেশন একটা জিনিস আছে, আমরা স্কেলিং পড়াইছি, সেম জিনিস, স্কেলিং নর্মালাইজেশন সেম জিনিস। হাউ ডু ইউ ডিল উইথ দ্য লার্জ সাইজ অ্যান্ড ডাইমেনশনালিটি অফ রিমোট সেন্সিং ডেটা। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসে আমরা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের মধ্যেও আছে, আবার আপনার আমরা যে অ্যাসোসিয়েশন মাইনিং করলাম, যেমন ধরেন একটা সার্টেন লেভেলের নিচে সবাইকে আমরা কী করি, রুলগুলোকে বাদ দিয়ে দিই, সেটা দিয়ে আমরা ডাইমেনশন রিডিউস করতে পারি। আবার ধরেন আমরা যদি মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস করি, মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। কোনো একটা মনে করেন কোরিলেশন কম, মনে করেন 0.1, 0.2, ওই ভেরিয়েবল কি আমার ইনপুট ভেরিয়েবল হিসেবে রাখার দরকার আছে? মনে করেন 5টা ভেরিয়েবল আছে 0.9, 0.98 এই ধরনের, আর 2টা ভেরিয়েবল আছে 0.1, 0.2, এগুলোকে আমরা ইচ্ছা করলে ইগনোর করতে পারি। এটা আমাদের আসলে অ্যানালাইসিসে অথবা অ্যাকুরেসিতে অনেক বেশি হ্যাম্পার হবে না। তো যে কারণে আমাদের যে হাই ডাইমেনশনালিটি ডেটার ক্ষেত্রে আমরা কী করতে পারি। এরপর দেখেন হোয়াট টাইপ অফ ভিজুয়ালাইজেশন আর কমনলি ইউজড ফর রিমোট সেন্সিং ডেটা, আমরা ব্র্যাকেটে বলেও দিচ্ছি কী কী জিনিস, ঠিক আছে। হাউ ডু ইউ ভিজুয়ালাইজ স্পেকট্রাল অ্যান্ড টেম্পোরাল প্যাটার্ন, এটা দরকার নেই, এটা বাদ দিয়েছিলাম, আচ্ছা। হাই ডাইমেনশনাল রিমোট সেন্সিং ডেটার ভিজুয়ালাইজেশনের চ্যালেঞ্জেসগুলো কি? এনি আইডিয়া? হাই ডাইমেনশনাল ডেটা মানে হচ্ছে গিয়ে ইমেজের কালারের যে ভেরিয়েশন এটা অনেক, এটা বেসিক্যালি আপনার অনেক রিমোট সেন্সিং ডেটাতে এটা খুব কঠিন রিপ্রেজেন্ট করা। হাইপার স্পেকট্রাল। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কি সামারি স্ট্যাটিস্টিক্স, আমরা যখন ইডিএ করি আমরা মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করি, এগুলো আসলে এগুলোকে বলি আমরা কি সামারি স্ট্যাটিস্টিক্স, এগুলো সম্পর্কে জাস্ট ডেফিনেশন। এরপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের কাছে যদি কোনো স্ট্যাটিস্টিক্যাল সামারি আসে, এটা আমরা কীভাবে এক্সপ্লেন করবো, এটার সাথে আগের কোয়েশ্চেনটা রিলেটেড। যেমন আমরা চাই হচ্ছে যে কোনো ডেটার ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবচেয়ে কম থাকুক, কোরিলেশন সবচেয়ে বেশি থাকুক, মিনের কাছাকাছি আপনার ভেরিয়েশন হোক, এটা আমরা চাই। সো মিন হচ্ছে কি একটা বড় মানে একটা বড় স্ট্যাটিস্টিক্যাল মেজার যেটাকে আমরা বেস ধরে যে কোনো কিছু অ্যানালাইজ করতে পারি। সো ওইটা। এরপর আমরা এ প্রায়োরি এফপি গ্রোথ অ্যালগোরিদম করছি, অ্যালগোরিদমগুলো। এরপরে কনফিডেন্স অ্যাসোসিয়েশন রুল কীভাবে করি, আইটেম সেট কীভাবে ক্যালকুলেট করি, একটা জিনিস আমি একটু দেখাবো। এরপর অ্যাসোসিয়েশন রুল, ফ্রিকোয়েন্সি আইটেম সেট থেকে আমরা অ্যাসোসিয়েশন রুল কীভাবে বের করি, এটাও আমি একটু পরে দেখাবো। এরকম অনেকগুলো আছে, কোয়েশ্চেন্স আছে, এটা সবগুলো আপনারা, আমি এক্সপেক্ট করব যে আপনারা এটা করে আমাকে সাবমিট করবেন, তাহলে এটা আমি একটা অ্যাসাইনমেন্ট হিসেবে ধরবো এবং ফাইনালে মিডে আমি এখান থেকে কোয়েশ্চেন করবো, এর বাইরে থেকে নর্মালি আমার কোয়েশ্চেন দেবো। তবে ম্যাথগুলো এখানে নাই, ম্যাথগুলো আমরা যেগুলো করছি ওগুলো বলে রাখি। যেমন এই প্রবলেমটা আমরা এফপি গ্রোথের একটা প্রবলেম আমরা করছিলাম, তাই না? আমরা এটার উপর বেস করে আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করছি, এরপরে আমাদের সাপোর্টের থেকে কম যেগুলো ওগুলোকে আমরা বাদ দিচ্ছিলাম, তাই না? এটা সব, এটা 5, এটা প্রায়োরিটি 1, এটা 4, এটা 2, এরকম করে আমরা প্রায়োরিটি করছি। এই প্রায়োরিটি অনুযায়ী এদেরকে আমরা